মান্না মহাশয়া। নমস্কার। আজকে আমরা হরার মাঠ থেকে ডাকবাংলো পর্যন্ত বিশাল জনসংখ্যা নিয়ে আমরা এইমাত্র র্যালি করলাম। আমাদের মধ্যে আমাদের হরিপালের অভিভাবক নেতৃত্ব দিলেন মাননীয় মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত আছেন এখানে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস পাঠক। উপস্থিত আছেন এখানে এই আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকার। উপস্থিত আছেন এখানে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিখিল পাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধরে অধিকারী এবং ব্লক কমিটির সমস্ত নেতৃত্ববৃন্দ। জেলা পরিষদের আরো 2 মেম্বার আছেন এখানে, পঞ্চায়েত সমিতি মেম্বাররা, সমস্ত প্রধান উপপ্রধান বৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের আপামর আমার সংগ্রামী সাথীবৃন্দ প্রত্যেকে উপস্থিত আছেন। প্রত্যেকে আমার শ্রদ্ধা প্রণাম সালাম জোহার জানাই। গতকাল আমাদের এই শান্ত হরিপালকে অশান্ত করবার চেষ্টা করেছে বিরোধী দলনেতা গদ্দার শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে আজকে মাত্র কয়েক ঘন্টার নোটিশে হাজার হাজার হরিপালের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে হরিপালের মাটিতে তারা নেমে এসেছে। হরিপালের মানুষকে উস্কানিমূলক মন্তব্য করে গেছে। একটিবারও তার মুখে শোনা যায়নি যে আপনাদের 100 দিনের কাজের টাকা ফেরত দেবেন মোদী সরকার। একটিবারও শোনা যায়নি যে গরিব মানুষের আবাস যোজনার টাকা ফেরত দেবেন মোদী সরকার। একটিবারও আমরা তার মুখ থেকে কথা শুনতে পাইনি। একটিবারও আমরা শুনতে পাইনি 15 লক্ষ টাকা ফেরত পাবেন আপনারা, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। একটিবারও আমরা শুনতে পাইনি বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি কতদূর এগিয়েছে সে কথা কিন্তু একটিবারও শুনতে পাইনি আমরা। শুভেন্দু অধিকারী গদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে যাকে তৈরি করেছেন সেই বেঈমান বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথা বলে গেছেন হরিপালের মানুষ তাকে ধিক্কার জানিয়েছেন। হরিপালের মানুষ আজকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের এই শান্ত হরিপালকে অশান্ত করতে এলে কোনো মতেই মেনে নেবেন না। তাই যদি হতো কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচন গেছে, সেই পঞ্চায়েত নির্বাচনে একটা বুথে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ শুভেন্দু অধিকারীর দল একটা বুথে খাতা খুলতে পারেনি। হরিপালের মানুষ জবাব দিয়ে দিয়েছে যে হরিপালের বুকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। হরিপালের মানুষের বুকে বিরাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদেরকে কুর্নিশ জানাই, সালাম জানাই যে আপনারা আমাদের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, সঙ্গে আছেন, আশীর্বাদ করেছেন। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। হ্যালো হ্যালো আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা হরিপাল অত্যন্ত জনপ্রিয় বিধায়ক ডক্টর করবী মান্না মহাশয়াকে। যারা বাইরে এখন আমরা প্রচুর বিশাল মিছিল, যে মিছিল এখনো পর্যন্ত হেঁটে আসছে, আমাদের সমস্ত নেতৃত্ব যারা আছেন আপনাদের বলছি মিছিল যারা ঢুকছে ভিতরে তাদেরকে আপনারা ভিতরে ঢোকার জায়গা করে দিন। আমাদের আপনারা জানেন যে গতকাল যেভাবে হরিপালের আমাদের যে সার্বিক উন্নয়ন, সেই উন্নয়ন হরিপালের সর্বস্তরের মানুষ হরিপালে যেভাবে শান্তিতে বসবাস করছে, হরিপালের একদিকে উন্নয়ন একদিকে শান্তি সম্প্রীতি, সেখানে গতকাল আমরা দেখেছি যে বাইরে থেকে খানাকুল আরামবাগ সহ বিভিন্ন জায়গা থেকে বাসে করে 60 থেকে 100টা বাস নিয়ে এসে তারা এখানে হরিপালের শান্ত পরিবেশকে নষ্ট করার যে চক্রান্ত, মিথ্যা কুৎসব অপপ্রচার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য মাননীয় মন্ত্রী সেই বেচারাম মান্না তার নেতৃত্বে কয়েক ঘন্টার নোটিশে
নেতা আমাদের অভিভাবক বেচারাম মান্নাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মিথ্যা কুৎসব অপপ্রচারের বিরুদ্ধে। আপনাদের সেই বিশাল মিছিলে পায়ে পায়ে হেঁটে উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যেকটা অঞ্চলের সভাপতি, পশ্চিম গোপীনাথপুর থেকে শুরু করে আমাদের মঈনুদ্দিন সাহেব, এদিকে বাবলু ঘোষ দাঁড়ানো থেকে শুরু করে এদিকে আমাদের উপস্থিত হয়েছেন এদিকে আমাদের আব্দুল দাউদ সাহেব থেকে মতিয়া রহমান সাহেব থেকে শুরু করে সুশীল আমানি, এদিকে সুভাষ চক্রবর্তী সহ আমাদের স্বপন ঘোষ থেকে নজরুল ইসলাম মন্ডল থেকে প্রদীপ দলুইত আমাদের যুব সভাপতি এবং আমাদের ছাত্র নেতা, আমাদের অত্যন্ত কর্মঠ প্রধান আমাদের সুমিত সরকার, আমাদের শাখা সংগঠনের আমাদের সভাপতিরা যারা আছেন, আমাদের সুশীল দাস কার্যকারী সভাপতি, এখানে আমাদের এছাড়া আমাদের উপস্থিত আমাদের কৈকালার প্রফুল্ল সেন সভাপতি, আমাদের বাইখণ্ডের অশোক ঘোষ থেকে শুরু করে এখানে আমাদের বিভিন্ন যারা অনিল আদব বন্দিপুরের সহ আমাদের সমস্ত ইলিপুরে সঞ্জয় ধারা থেকে শুরু করে সমস্ত সভাপতিরা যারা প্রত্যেকে এবং আমাদের মহিলা নেত্রী সহ আমাদের নমিতা মিত্র সহ আমাদের সমস্ত আমাদের মায়েরা প্রত্যেকে কর্মীরা উপস্থিত হয়েছেন। এখন আমাদের বক্তব্য রাখছেন আমাদের ছাত্র নেতা তথা হরিপাল আমাদের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকার মহাশয়। আমাদের অলোক সাদরা আমাদের কিষাণ কেন্দ্রের সভাপতি, প্রদীপ দলই যুব সভাপতি শেখ সাকির উদ্দিনকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। বিজেপি হটাও, বিজেপি হটাও, শুভেন্দু হটাও। আমি সকলকে কুর্নিশ জানাচ্ছি, অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। আজকে 24 ঘন্টার নোটিশে কালকের যে ব্যর্থ সভা বিজেপির, সেই ব্যর্থ সভার প্রতিবাদে নয়, শুধু আমরা দেখাতে যে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ করা যায়, কিন্তু ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জয় করা যায় না। বাইরে থেকে লোক এনে হরিপালকে স্তব্ধ করা যাবে না। তাই আজকে সেই অপদার্থ শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে আমাদের নেতা, আমাদের গর্ব বেচারাম মান্নার ডাকে মাত্র 24 ঘন্টার মধ্যে হাজারে হাজারে মানুষ হরিপালে আজকে পায়ে পা মিলিয়েছেন। আপনাদের সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা নমস্কার, প্রণাম, শুভেচ্ছা সকলকে জানাচ্ছি যে আপনারা সামান্য 24 ঘন্টার মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় নেত্রী, যার ডাকে আমরা সকলে ঐক্যবদ্ধ, ডক্টর করবী মান্না মহাশয়া, হরিপাল বিধানসভার লড়াকু বিধায়ক। মঞ্চে উপস্থিত আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দ, আলাদা করে আর কারো নাম বলছি না। আমি মনে করি হরিপালে বেচারাম মান্না, করবী মান্নাকে স্মরণ করলেই হরিপাল ব্লকের প্রতিটি কর্মী, প্রতিটি নেতৃত্বকে যোগ্য সম্মান দেওয়া হয়। তাই সকলে মিলে বেচারাম মান্না, করবী মান্নার জন্য জোরে করে তালি দিয়ে অভিবাদন জানান। আমার প্রিয় নেতাকে আমি সম্মান জানিয়ে সংক্ষিপ্ত 2-4টে কথা বলবো। গতকাল যে সভা, সেই সভায় বিমান ঘোষের ডাকে শুধু হরিপাল ব্লক থেকে নয়, হরিপাল বিধানসভার ডাকে নয়, আপনারা জেনে রাখুন আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে তারা হরিপালে একটা সভা করেছে। সেই সভায় বিমান ঘোষ এছাড়াও আরো 2-3টে বিজেপির বিধায়ক, তারা একা পেরে উঠবে না জেনে শুভেন্দু অধিকারীকে কতি থেকে তুলে এনেছে যে হরিপালে বক্তব্য রাখতে হবে। আপনাকে হরিপালের যে কার্যকলাপ তৃণমূল কংগ্রেস করছে আপনাকে তার বিরুদ্ধে বলতে হবে। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছে যে সুমিত সরকার বেচারাম মান্নার যোগ্য শিষ্য। আমি দায়িত্ব সহযোগে বলছি, এটা আমি গর্ব অনুভব করি। আর তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক বেচারাম মান্নার যোগ্য সৈনিক। আপনারা মনে করেন তো, আপনারা মনে করেন তো বেচারাম মান্নার যোগ্য সৈনিক হিসেবে আপনারা শুভেন্দু অধিকারীকে আগামী দিন এই হরিপালের মাটি থেকে জবাব দেবেন তো, উত্তর দিন দেবেন তো, লড়াইয়ের জন্য প্রস্তুত তো? তাই আপনাদের সকলকে আমি বলছি যে সভা কালকে অনুষ্ঠিত হয়েছে, যদি আমাদের দল না বলতো, যদি দল আমাদেরকে একদল বলতো যে এই সভার বিরুদ্ধে আমাদের কালকে গর্জে উঠতে হবে, আমি দায়িত্ব সহযোগে বলছি, যদি দলের নির্দেশ না থাকতো শুভেন্দু অধিকারী, বিমান ঘোষকে আর হরিপাল থেকে ফিরতে হতো না। দায়িত্ব সহযোগে বলতে চাই, এটাই তৃণমূল কংগ্রেস, এটাই বেচারাম মান্নার ডাকে আমরা সকলে ঐক্যবদ্ধ। তাই সকলকে বলি, এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলা সোজা। বন্ধু, আগামী দিন তোমার উদ্দেশ্যে বলে রাখি যে তুমি সামান্য একটা নেতৃত্ব
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে দীর্ঘ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিজের বাবাকে বিক্রি করেছে, কাঁথিকে বিক্রি করেছে, নিজের ভাইদের বিক্রি করেছে, নিজের বাড়ির বয়েদের বিক্রি করেছে সামান্য ক্ষমতার লোভে। তাই তোমাকে বন্ধু বলি, পশ্চিমবাংলার হাজারে হাজারে ছাত্র যুব সমাজ কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না। তাদের হৃদয়ে একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর হরিপালের হৃদয়ে একটাই নাম বেচারাম মান্না জিন্দাবাদ, ডক্টর কবি মান্না জিন্দাবাদ। তাই আগামী দিন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা বলে যাই, যদি ক্ষমতা থাকে ওই জেড ক্যাটাগরি সিকিউরিটি ছেড়ে, পুলিশ ছেড়ে চোখে চোখ রেখে লড়াই করে দেখাও, জানবো তুমি কত বড় পাপের বেটা। এইটুকু কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। লড়াই 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 চাই। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বেচারাম মান্না জিন্দাবাদ, ডক্টর গৌরবী মান্না জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, আমাদের যারা বাইরে আছেন, মাঠ আমাদের ডাকবাংলো মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, তা সত্ত্বেও এখনো মিছিল আসছে। আপনারা যারা বাইরে আছেন আপনারা ভিতরে প্রবেশ করুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন হরিপাল ব্লক তৃণমূল কিষাণ খেত মজুরের সভাপতি অলোক সাদরা মহাশয়। আজকে আমাদের প্রতিবাদ সভা, আমরা সবাই আছি, আমাদের মন্ত্রী এমএলএ আমাদের নেতৃত্ব সবাই আছে, আমরা সকলে আছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, শ্রমিক বলেছে সাংগঠনিক আরামবাগ জেলার কালকে মিছিল ছিল বা মিটিং ছিল। কালকের মিছিল আমরা হিসেব করে দেখেছি 20 লক্ষ টাকা খরচ করেছে। হরিপালের লোক ছিল গুনে গুনে 149 জন, এবং যে 20 লক্ষ টাকা খরচ করেছে সেগুলো আপনাদের টাকা। এই যে গ্যাসের দাম বেশি দিয়ে কিনছেন, সারের দাম বেশি দিয়ে কিনছেন, এই যে ভর্তুকি তুলে নিচ্ছে, সেই টাকাটা শিল্পপতিদের পাইয়ে দিয়ে শিল্পপতিদের সঙ্গে তারা ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে বিজেপির পার্টি ফান্ড করে সেই টাকা দিয়ে মচ্ছব করছে। আপনাদের ধন্যবাদ, আপনারা সকলে মিলে এসে একটা মক্ষম জবাব দিয়েছেন, যোগ্য প্রতিবাদ করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, যারা রাস্তার ওদিকে আছেন আপনারা বলছি ভিতরে প্রবেশ করুন। এখন আজকে কয়েক ঘন্টার নোটিশে এই যে আপনাদের উপস্থিত হয়েছেন, যার নেতৃত্বে আমাদের সকলের প্রিয় নেতা, যার নেতৃত্বে সেই হরার মোড় থেকে আমাদের সেই বিশাল মিছিল, যে মিছিল এখনো পর্যন্ত ডাকবাংলা পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, বাইরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে, তার নেতৃত্ব আমাদের নেতা, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, হরিপালের একদিকে উন্নয়ন, শান্তি, সম্প্রীতির আমাদের প্রিয় নেতা বেচারাম মান্না মাননীয় মন্ত্রী মহোদয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সৌরভ মিত্রকে একবার মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সৌরভ মিত্র, আমাদের সকলকেই বলবো যে ডাকবাংলোর মাঠে দাঁড়িয়ে যেতে আমাদের নেতৃবৃন্দরা সকলেই সহযোগিতা করুন। ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্বদের মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমি আপনাদের সকলকেই কুর্নিশ জানাই, মাত্র কয়েক ঘন্টার নোটিশে আপনারা সকলেই সমাবেত হয়েছেন। আমরা জানি বিজেপির মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এ বাংলার মানুষ বিজেপির দিকে নেই। আমাদের রাজ্যের কিছু গদ্দার যারা মমতা ব্যানার্জিকে মাতৃ সম বলত, যে গদ্দার তৃণমূল কংগ্রেসের রসে বসে থেকে ফুলে ফেঁপে উঠেছিল, যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিল মমতা ব্যানার্জিকে সরিয়ে, সেই গদ্দার সারা রাজ্য জুড়ে অশান্তি পাকাবার চেষ্টা করছে। গতকাল হরিপালের বুকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল থেকে বাস এনেছে, বাসে লোক নেই। একটা বাসে 12টা করে লোক নিয়ে এসে হাজির হয়েছে। এই গদ্দার
ভাড়াটে সৈন্য এনে হরিপালের মান মর্যাদাকে ধ্বংস করবার চেষ্টা করছে। আবার এই গদ্দারদের আমন্ত্রণ করেছে এমন লোক যারা এই হরিপালের রসে বসে থেকে আজকে যারা বেইমানি করেছে, আমি আগেই বলেছিলাম এখানে সাংবাদিকরা রয়েছে, একদম লিখে নিন। আমি আগেও বলেছি, এখনো বলেছি, লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীকে বিজেপির পাঁচু অফিসে চা বইতে হবে, চা বইতে হবে। হরিপালের গদ্দার যাদের অনেক সম্মান দিয়েছিলাম, মাথায় তুলে নিয়ে তৃণমূল কংগ্রেস করিয়েছিলাম, আজকে সেই গদ্দার কালকে সভায় চেয়ারটুকু পর্যন্ত পায়নি, চেয়ারটুকু পর্যন্ত পায়নি। ঘাড় দিয়ে উঁচু করে দেখছে যে দেখো দেখো কেমন দেখতে লাগে। হরিপালের মানুষ দেখে নিয়েছে, বুঝেও নিয়েছে যে এর পরের পরিস্থিতিটা হচ্ছে ওই শুভেন্দু অধিকারীর মতো হরিপালের মন্ডল অফিসে ওই গদ্দারকে চা বইতে হবে। আর লোকসভা নির্বাচনের পর ওই শুভেন্দু অধিকারীর পা টিপতে হবে ওই গদ্দারকে। আমি ভবিষ্যৎ পরিণতি বলেছিলাম, এটুকু জেনে নাও। মানুষকে মিথ্যা কথা বলছে, হরিপালের উন্নয়নের ক্ষেত্রে একটা কথাও বলছে না, 100 দিনের কাজের টাকার কথা বলছে না, গরিব মানুষের ঘর তৈরির টাকার বন্ধ শুভেন্দু অধিকারী একটা কথাও বলছে না, রাস্তা সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে একটা কথাও বলছে না, পঞ্চায়েত দপ্তর থেকে সমস্ত দপ্তরে 1,15,000 কোটি টাকা প্রাপ্ত শুভেন্দু অধিকারী একটা কথাও বলছে না, একটা কথাও বলছে না, খালি কুৎসা হুঙ্কার হুঙ্কার। কালকে বলেছে যে শুভেন্দু অধিকারী সুমিতকে বলে গেছে ভদ্র হ। আরে তোর থেকে অনেক ভদ্র সুমিত, তুই কি ভদ্রতা শেখাবি? নিজের কোনো জ্ঞান নেই যে মিথ্যা কথা বলে বেড়ায়। আগে তৃণমূল কংগ্রেসে যখন ছিল শুভেন্দুর প্রতি শ্রদ্ধা করত মানুষ, ভবিষ্যৎ খুঁজছে শুভেন্দুর মুখ চেয়ে। কিন্তু আজকে বিজেপি যাওয়ার পর ও যে সব থেকে বড় গদ্দার তা প্রমাণ হয়ে গেছে। বাংলার মানুষ আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে দেখুন বলছে সবাই চোর, আর তুমি যখন নারদার টাকা গুনছিলে টিভির পর্দার ক্যামেরার সামনে, তখন চোর না, নিজে চোর, সেই জন্য অপরকে চোর বলে বেড়াচ্ছে। আসুন প্রমাণ করো নারদার টাকার ব্যাপারে। কেন তোমাকে টিভির পর্দায় দেখা গেছে নারদার টাকা নিচ্ছ, করকরের টাকার নোট গুচ্ছ? এটা মানুষ কি ভুলে গেছে? মানুষ ভুলে গেছে, মানুষ অতটা সহজে ভুলবে না। তাই সবাইকে বলছে জেলে ঢোকাবো, বলছে শাহনাজের মতো হাল হবে শুভেন্দু, আরেকবার জন্মাতে হবে তোমাকে। আজকে লোকসভার পর তোমার করুণ হাল হবে। আমি আগামী তোমাদের ভবিষ্যৎ শুভেন্দু অধিকারীকে বলে দিতে চাই। কি বলছে? আমার নামে ব্যক্তিগত আক্রমণ করতে পারে, বিরোধী রাজনৈতিক দল ব্যক্তিগত আক্রমণ করতে পারে। আমি যদি কোনো সত্যিকারী ঘটনা ঘটাতাম, কোনো অপকর্ম করতাম, প্রমাণ সহকারে বললে আমার কোনো যায় আসে না। বলছে চুনসুরকির ব্যবসা করছে, টাটা প্রজেক্টে চুনসুরকির সাপ্লাই দিতুম নাকি আমি। আসল বাড়ির বাইরে তো কোনোদিন বেরোয়নি, কোনোদিন মাঠে নেবে রাজনীতি করেনি। বাবার দোয়ায় রাজনীতির পরিচয়। আমাদের মতো খেটে পরিশ্রম করে লড়াই করে জেল খেটে রাজনীতি করতে গেলে তাহলে তোমার মুখে এটা বেরোতো না। আসল এত অযোগ্য, বাজারেও ঘোরে না যে চুনসুরকি কবে শেষ হয়ে গেছে, বাজারেও ঘোরে না। বলুন 2006 সাল থেকে
সিঙ্গুর আন্দোলন শুরু করেছে। 2007 সালে টাটারা কনস্ট্রাকশন শুরু করেছিল। 7 সালে কি চুনছুরকি ছিল? এখানে একজনও হাত তুলে বলুন তো। আসলে এত অপদার্থ, কবে চুনছুরকি উঠেছে, সিমেন্ট বালি এসেছে, সে জ্ঞান পর্যন্ত নেই। কি বলছে? বলছে আমি নাকি বিড়ি খেতাম। জানি না ওনার বাবার সাথে কবে বসে বিড়ি খেয়েছি, আমার মনে পড়ছে না। আমি তো চ্যালেঞ্জ জানিছি, আমি সেদিনও সিঙ্গুরে বলেছি যদি আমার কন্ট্রাক্টরি লাইসেন্স প্রমাণ করতে পারো, যদি তুমি চুনচুরকির ব্যবসার প্রমাণ করতে পারো, সারা সিঙ্গুর হরিপাল জেলার মানুষ জানে বেচারাম মান্না ধূমপান শুধু করে না, বিড়িও খায় না। তুমি যদি বিড়ি খাওয়ার প্রমাণ করতে পারো তবেই বুঝবো তুমি শিশির বাবুর ঔরসের পুত্র, তা নাহলে বুঝবো কিছু একটা গন্ডগোল আছে। আর জেল খাটাবার ভয় দেখাচ্ছ। তুমি তো আন্দোলন করেছিলে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ছায়। মমতা ব্যানার্জিকে ভুল পথে চালনা করার চেষ্টা করেছিলেন, সিপিএম এর সাথে আঘাত করেছিল এই গদ্দার শুভেন্দু অধিকারী। আপনারা জেনে রাখুন, আজকে সিপিএম এর সাথে আঘাত করেছিল বলে ওকে কোনোদিন জেল খাটতে হয়নি, পুলিশ কোনোদিন মারতে দেখেননি। বাংলার মানুষ আজকে নিজেকে নন্দীগ্রামের নেতা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তুমি কোনোদিন শুভেন্দু অধিকারী হতে পারতে না। এটুকু জেনে রাখুন। আমরা মার খেয়েছি, জেল খেটেছি, মিথ্যে মামলা দিয়েছি, মিলে ডিউটি গেছি, মিথ্যে মামলা জুড়ে বসে রয়েছে। পুলিশ মারার মতো 353, 333, 307 মতো মামলা আমাদের ঝুলিয়ে জেল খেটেছি। 3 দফায় 42 দিন জেল খেটেছি। চন্দ্রনগর জেল, চুঁচড়ার জেল, প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল ঘুরেছি। কোনদিন নিজেকে মাথা নিচু করেনি। তোমার মতো গদ্দার তুমি মাথা নিচু করেছ, আজও মাথা উঁচু করে রয়েছি। আমি জানি বিরোধী দল তারা মিথ্যা মামলা দেয়, তুমি সিপিএম এর কথা শুনে চলো। তোমার সাথে আজকে একদিকে যেরকম সেলিম তোমার পাশে রয়েছে, আর একদিকে কংগ্রেসের অজিত চৌধুরী তোমার পাশে রয়েছে। এটা বাংলার মানুষ জানে তোমার মতো বেঈমান বিশ্বাস। হ্যাঁ, মিথ্যে মামলায় জেল ঢোকাবে প্রস্তুত রয়েছি এবং যারা আমাদের সাথে ঘোরে তারাও প্রস্তুত রয়েছে। অর্থাৎ ওই ছোট ইঁদুর ছানার মতো হুমকি টুমকি এই হরিপাল সিঙ্গুর হুগলির বুকে চলবে না, এটুকু জেনে রাখবে। তুমি তো ছাড়, সিপিএম এর মতো তাবৎ পার্টিকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাকে আগামী লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে ঘরে ঢোকাবো। আমরা হুঁশিয়ার দিচ্ছি এই হরিপালের বুক থেকে, এটুকুই জেনে রাখতে হবে। তাই লড়াই চলবে। আর হরিপালের লোক পাইনি, 200 লোক জোগাড় করতে পারেনি। 7টা বাস এনেছে, 20 জন 25 জন করে লোক এনেছে। বাস দেখাতে এসেছে হরিপালের লোককে। বাস কি? হরিপালের লোক প্লেন দেখে, হেলিকপ্টার দেখে, আর তুমি অযোগ্য একটা হরিপালের মানুষকে বাস দেখাতে এসেছ। আজকে বলে যে বেচারাম মান্নার অবস্থা ফিরেছে, স্বামী স্ত্রী রাজনীতি করছে। আরে তোমার শরীরে দম থাকলে তুমিও বিয়ে করে তোমার বউকে রাজনীতি করে ঢোকো। সে দম তো কিছু নেই। বলে রোজ সিঙ্গুরের বুকে বললো রোজ সিল্কের পাঞ্জাবি পরে। এত গর্ধব যে সিল্কের দাম কত আর সুতির দাম কত তাই জানে না। এখন সিল্কের থেকে সুতির দাম বেশি হয়ে গেছে। এই গর্ধব বাজারেও বেরোয় না, জানেও না। হ্যাঁ, আরে তুমি তো ভাই বিয়ে করো না, আর বিয়ে তোমাকে কেউ করবেও না। আমি জানি আমাদের বাংলায় মা বোনেদের বিধবা হয় খুব কষ্টে, কিন্তু তুমি হচ্ছে বাংলার পুরুষ বিধবা। ওই জন্য দেখবেন সাদা দেশ করে ঘুরে বেড়া। তা আমার বিয়ে হয়েছে,
শ্বশুর বাড়ি থেকে তো বিভিন্ন পাওনা পার্বণ কাপড় টাপড় দেয়, তোমার তো দেওয়ার লোক নেই, তো তোমাকে দেবে কে? সেই সব বলে মানুষকে বাজার গরম করে মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা বিভ্রান্ত করা যায় না, যায় না, মানুষ শুনবে না। তার কারণ তুমি যাদের কাঁধে ভর রেখে এই হরিপালে এসেছ তারা বেঈমান, বিশ্বাসঘাতক, এটা তোমরা জেনে রেখো, জেনে রেখো, তারা বেঈমান, বিশ্বাসঘাতক। আজকে মমতার খেয়ে মানুষ হয়েছে, মমতার পরে মানুষ হয়েছে। যে খেয়ে পড়ে মানুষ করে তাকে যদি কেউ ছুরি মারে, এক কথায় বলুন তো তারা কি? বলুন, এই গদ্দা, তারা মির্জাফর, গদ্দা, এটুকু জেনে রাখবেন। আজকে জেনে রাখবেন, কোন মুসলিম বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে মির্জাফর নাম রাখে না। আর জেনে রাখবেন, যে হরিপালের বুকে মমতার বিরুদ্ধে আজকে খেয়ে দে মানুষ হয়ে মির্জাফরগিরি করেছ, তোমার নামও আজকে হরিপালের মায়েরা পুত্র সন্তান জন্মালে তোমার নামে নাম রাখবে না, এটুকু জেনে রেখে। আজকে সেজন্য আমি অনুরোধ করব যে এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছেন। কয়েক ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ আজকে এসেছেন এবং জেনে রাখবেন, একটু প্রস্তুতি পেলেই হরিপাল অবরুদ্ধ করে দিতাম, এটুকু জেনে রাখবেন। তবে রাজনীতি করুন, নিশ্চয়ই আমাদের সেই সৌজন্যতা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। রাজনীতির সৌজন্যতা রয়েছে, সৌজন্যতার বাইরে যাবেন না, তাহলে কিন্তু ইট ছুড়লে পাটকেল পেতে হবে, এটাই হচ্ছে রাজনীতির নিয়ম। আসুন রাজনৈতিকভাবে মোকাবেলা করুন, রাজনৈতিকভাবে কাজ দেখান। পেরেছেন শুভেন্দুবাবু, দলে তো গেলেন বিজেপি, কই করুন না, গোঘাট থেকে ভাবাদিঘির সমস্যা মিটিয়ে বিষ্ণুপুর পর্যন্ত লাইনটা জুড়ুন না, কত দম তোমার দেখতে পাই, দেখতে পাই। আজকে জেনে রাখবেন, ওদের আরামবাগ ন্যাশনাল ডিস্ট্রিক্টের সভাপতি দেখতেও ভাঁ, আবার আমাদের সুমিতকে বলছে মোটা, নিজে মোটা সেটা বলছে, কিছুই করে না, বিধানসভায় পড়ে পড়ে ঘুমোয়। আজকে একবারের জন্য বলেছে, একবারের জন্য বলেছে, আর গোঘাটে নিজের গোঘাটে বাড়ি, গোঘাটে নিজের বাড়ি, গোঘাট থেকে ভাবাদিঘির সমস্যা তুমি কেন মেটাতে পারছো না? মানুষ তো তোমাদের পক্ষে গোঘাট রায় দিয়েছে, কেন তুমি পাচ্ছ না? হিম্মত থাকলে করে দেখাও, উন্নয়নের বাপের বেটা হলে করে দেখাও, ভাবাদিঘির সমস্যা মিটিয়ে লোকসভা নির্বাচনের আগে তুমি লাইন জুড়ে বিষ্ণুপুর পর্যন্ত করে দেখাও, তবেই বুঝবো তোমরা রাজনৈতিক দলের বাপের বেটা। তা না হলে তোমরা জেনে রাখবেন চুনোপুটি, মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে আস্তে আস্তে। মানুষ ওদের পায়ের নিচে মাটি নেই, তাই ধর্মীয় উন্মাদনা করছে। পাড়ায় পাড়ায় দেখলুম রাম আর রামের ছবি, সীতা আবার আউট হয়ে গেছে, বাড়ি গিয়ে বলবেন যে রামের সাথে সীতা আউট করে দিয়েছে, ভাই লক্ষণকে আউট করে দিয়েছে। নিজেরাও কবে আউট হয়ে যাবে এই লোকসভার পরে, লোকসভার পরে আউট হয়ে যাবে। পাড়ায় দেখছি মাতাল দিয়ে রাম পূজা করছে, গোটা 10 মাতাল 10 কড়া খিচুড়ি করেছে, পরে শুনলাম নাকি ওই খিচুড়ি গভীর রাতে ফেলতে হয়েছে। ভাবছে হনুমানের মতো জয় শ্রীরাম করলে শ্রীরাম নিচেই নেমে আসবে, রাম ওদের আশীর্বাদ করবে। সে তো হয় না। মানুষ তো বোঝে 2 কোটি বেকারের চাকরি দিতে পারে না, আর যুবকরা ওই রামের ধ্বজা নিয়ে হনুমানের ধোঁয়া দিয়ে বিজেপির মতো ওই হনুমান ভক্ত রাম সেজে তারা জয় শ্রীরাম করছে না। গরিব মানুষ 100 দিনের কাজের টাকা পায়নি, গরিব মানুষ বাড়ি তৈরির টাকা পায়নি। আজকে মানুষ বুঝছে 15 লক্ষ টাকা গরিব মানুষকে দেবে বলেছিল, দেয়নি। তাই আজকে ওদের রাম পুজোয় কেউ যায় না। পাড়ায় পাড়ায় সস্তায় মাইক ভাড়া পেয়েছে, মাইক ভাড়ায় রামের নাম চলছে, আর একটা ছবি দিয়ে একটা রামের পূজা করছে। রাম যদি বেঁচে থাকতো, এত অপব্যবহারের মধ্যে পুজো দেখলে নিশ্চয়ই সে আত্মহত্যা করত। এত অপব্যবহার
দেখছি মানুষ যেখানে পেচ্ছাপ করে রাত্রে দাঁড়িয়ে সেইখানে দেখছি রামকে দুটো ইটের ওপর বসিয়ে দিয়েছে। এই রাম ভক্তি আজকে এগুলো মানুষ বোঝে, এটুকু জেনে রাখবে। আসল রামকে নিয়ে ওরা ব্যবসা করতে চায়। আমি তো রামায়ণ পড়েছি, রামায়ণে তো কোথাও লেখা নেই অপরের ধর্মের প্রতি আঘাত করা, কোথাও লেখা নেই। রাম তো কোথাও বলেনি যে রক্ত ঝরাও, একথা বলেছে কোনোদিন? রামায়ণে কোথাও লেখা নেই। আজকে রামকে ব্যবসা করছে, ধর্মীয় ব্যবসার নাম নিয়ে। আজকে জেনে রাখবেন এ দেশ আজকে বিভ্রান্ত করতে চাইছে। তাই আমরা নিশ্চিত যে যার ধর্ম সে তার কাছে, সমস্ত ধর্ম দেবতা আমাদের আছে, আল্লাহ আছে খ্রিস্টানদের, আজকে যীশু খ্রিস্ট আছে, বৌদ্ধদের, বুদ্ধ রয়েছে, আমরা সবাইকেই সম্মান করি। কিন্তু এরা রামের নামে যেভাবে ব্যবসা জুড়েছে তা মানুষ ওদের পাশে নেই। আগামী লোকসভা নির্বাচন এর ফল বুঝতে পারবে। ভেবেছিল, ভাবছে, ওর আগেও ভোটের সময় বলেছিল 200 পার, অক্টোবর আবার 200 পার, পারেনি, 100 টপকাতে পারে। আবার বলছে 35 নয়, পাশের 5টা বাদ দিয়ে 3টে পাবে, 3টে পেয়ে জিতে দেখা, 3টে। আমি এই 1 মাসের মধ্যে সারা বাংলা ঘুরেছি, প্রতিটি জেলা। আমার প্রত্যেক জায়গাতেই আমার তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের লোকেরা রয়েছে। আমি তাদের কাছ থেকে খবর নিয়েছি, পরিস্থিতির আমূল বদল হয়েছে। কৃষক আজকে যে অত্যাচার করেছে দিল্লির বুকে, আজকে কৃষক ওদের দিকে নেই। কৃষক বন্ধু, কৃষক বিমার ফলে আজকে কৃষক মমতার দিকে রয়েছে। বেকার যুবক 2 কোটি বেকারের চাকরি দেবো বলেছিল, আর নেই। আজকে মায়েরা জেনে রাখুন, ওরা বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলেছিল। আজকে মমতা কন্যাশ্রী করেছে, লক্ষ্মীর ভান্ডার করেছে, একের পর এক উন্নয়নের জেরে মমতার দিকে মানুষ আজকে এসেছে। যারা ভুল বুঝে গিয়েছিল তারা চলে এসেছে, এটুকু জেনে রাখবেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এটুকু জেনে রাখবেন, আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি। এবং এটুকু জেনে রাখো, লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমাদের এই হরিপাল থেকে আমরা 50,000-এর বেশি লিড দিয়ে আমরা দেখিয়ে দেবো, 1000 ভাড়াটিয়া সৈন্য নিয়ে আসুন না কেন, হরিপালে তোমরা কিছু করতে পারবে না, এটুকু জেনে রাখবেন। এবং আরামবাগ লোকসভা নির্বাচনে আমরা ব্যাপক ভোটে জিতবো, এটুকু জেনে রাখবেন। আপনারা পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বোঝাবেন। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন মানুষ আমাদের পক্ষে রয়েছে। একমাত্র হরিপাল ব্লক যেখানে বিজেপির কোন আজকে প্রার্থী জিততে পারেনি, এটুকু জেনে রাখবেন। এখানে নমিনেশন করার সুযোগ দেওয়া হয়েছে, এখানে প্রচার করার সুযোগ দেওয়া হয়েছে, একটা সিটও জিততে পারেনি। শুধু আমাদের সামান্য ভুলের দোষে 9টি সিট সিপিএম পেয়েছে। এটা আমরা যদি একটু ঠিকঠাক করতাম তাহলে ওই 9টা সিটও সিপিএম পেত না, এটুকু জেনে রাখবেন। তাই যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা জনসংযোগ করেছেন, ঠিক সেই পথেই আপনারা জনসংযোগের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে আপনারা উপযুক্ত জবাব দিয়ে বিজেপি সিপিএমকে বুঝিয়ে দেবেন হরিপালের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, হরিপালের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি ঘাঁটি। ও আজকে হরিপালের মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী ঘাঁটি, এটুকু জেনে রাখবেন। আমি অসংখ্যবার ধন্যবাদ জানাই এবং এই গদ্দার শুভেন্দু অধিকারী সহ আজকে ওই হরিপালের গদ্দারদের বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞকে মানুষের কাছে ছড়িয়ে দেবেন। বিজেপি সিপিএম তাদের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এইটুকু শুধু কথা বলে সকলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমাদের